আসসালামু আলাইকুম, স্বাগতম মুস্কান কুকিং স্টুডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দই পুডিং, খেতে অসম্ভব মজাদার। তো চলুন আমরা দই পুডিং তৈরি করে নিই। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিবেন এবং লাইক দিবেন। তো দই পুডিং তৈরি করে নিই। দই পুডিং তৈরির জন্য আজকে আমি এখানে টক দই নিয়েছি, পানি ঝরানো 1 কাপ। প্রথমে দইটি ফেটিয়ে নিতে হবে খুব সুন্দর করে। যদি মিষ্টি দই নিতে পারেন তবে সেক্ষেত্রে চিনির পরিমাণটা কম দিতে হবে। এখানে আমি 2 কাপ চিনি ইউজ করছি, যেহেতু টক দই মিষ্টিটা চিনি দিয়েই করতে হবে। তো চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দইয়ের সাথে। পর্যায়ে দিয়ে দেবো ডিম। এখানে আমি 6টা ডিমের আজকে পুডিং তৈরি করব। তো ডিমটা দেওয়ার পরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দইয়ের মিশ্রণের সাথে। খুব ভালো করে ফেটানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি তরল দুধ। আগে থেকে আমি দুধটা জাল করে ঘন করে নিয়েছি। এখানে আমি 2 কাপ দুধ ইউজ করছি। যদি তরল দুধ ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই আগে থেকে এটা জাল করে নিতে হবে, না হলে কিন্তু দইটা পারফেক্টলি হবে না। তো দুধ দেওয়ার পর আবারও ভালো করে ফেটিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে আমি রেডম্যানের ভ্যানিলা এসেন্স ইউজ করছি। এখানে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। তো দেওয়ার পরে আবার খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব এবং একটা সাইডে রেখে দিব। এ পর্যায়ে ক্যারামেল তৈরি করে নেব। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে খুব ভালো করে ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেলটা জাস্ট এরকম একটা কালার আসার পর এটা চুলা থেকে নামিয়ে নেব এবং সেট হওয়ার জন্য অপেক্ষা করব। তো ক্যারামেলটা সেট হয়ে গেছে। পর্যায়ে দইয়ের যে পুডিংয়ের যে মিশ্রণটা তৈরি করেছি এটা দিয়ে দিব বক্সের ভিতরে। পুডিংয়ের মিশ্রণটা পাত্রে দেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, এবং যে পাত্রে আমি চুলায় পুডিংটা বসাবো সেজন্য পাত্রটা তৈরি করছি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দেওয়ার পর পুডিংয়ের বক্সটি এখানে বসিয়ে দিব। বসানোর পরে উপর থেকে একটা ভারী কিছু দিতে হবে, যাতে করে এটা বলক আসলে বক্সটি বাঁকা হয়ে না যায়। তো এটা দেওয়ার পরে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে অবশ্যই সেটা বন্ধ করে দিতে হবে। তো 30 থেকে 35 মিনিট জাল করার পরে এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন পুডিংটা কতটা পারফেক্টলি সেট হয়েছে। এ পর্যায়ে এটা চারদিক থেকে একটু ছাড়িয়ে নিয়ে এটা মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করে নিয়েছি। দেখুন ক্যারামেলের কালারটা কতটা পারফেক্টলি এসেছে এবং সুন্দর, এবং পুডিংটা কিন্তু অসাধারণ হয়েছে খেতে। অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খেতে অসাধারণ লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।